বেরিয়ে আইতাছে বেআই সাহেব আর কয়টা দিন থেকে গেলেই তো পারতেন। ও থাকতে তো মন চাই, আপনার খাতির দেখতেছে যাইতে মন চাই না, কিন্তু কি করুন বাড়িতে মেলা কাম, ওই ধান ক্ষেত লাগাইতে হইব, নাতিটারে তাড়াতাড়ি রেডি করে দেন, মেলা দূরের পথ, নদীর পথ, যাইতে গাড়ি ঘোড়া পাবো কিনা। বেআই সাহেব নাতি আমার সহজ সরল, ওরে সাবধানে লয়া যায়। সহজ সরল নাতি, নাতি না যেন বিচ্ছু আমার জীবনটা শেষ করে ফেলাইছে। আরে ভাবলাম বিয়া দিলে মাথাটা ঠিক হইব, এখন দেখি উল্টা, বিয়া দিয়া নাতি তো পালতেই হয়, সাথে আবার নাতির বউরেও পালতে হয়। এই তাড়াতাড়ি পাঠান। নাতি কই গেলা, তাড়াতাড়ি আহো, তোমার নানাই আইছে, তোমারে লইয়া যাবে, তাড়াতাড়ি আহো। আইতাছি দাদি আইতাছি, দাদা আমি রেডি হয়ে আয়া বলছি। বিচ্ছু দূরে থাক, তুই চালাস কেন তো? বেনি আচ্ছা, ওই বিদায় বেলা তো হয়ে আসছে, তা আমি বলতেছিলাম কি এই বিদায়টা একটু কোলাকুলি করে নিতাম। দূর বেআই কি করতাছেন? সরি বেনি সরি, আসলে বয়স বেশি হইলেও মনটা তো এখনো রঙিন। এই না তুই চল, মনের ইচ্ছা অপূর্ণই থেকে গেল। আবার একটু কি খাড়ায়া হইল? যান, আমার আদরের নাতি গাঙ্গের পাশ দিয়া লয়া যাবেন, একটু ফু দিয়া দেই। দেন যত ইচ্ছা ফুটেন, এই তোর নাতি জীবনেও ঠিক হইতো না। আল্লাহ তুমি আমার নাতিকে সাবধানে বাড়ি নিয়ে যাও, আমিন। ইয়া তো বড় গান আমার বাড়ি করছে, ইয়া তো বড় গান ফুইটা মাটি গুলা কোথায় ফেলছে? এই মাটি কোথায় ফেলছে জানো না? এই সব মাটি আমি খাইয়া ফেলাইছি। ও এই জন্যই তো তোমার পেটটা এবার বোঝা, আমি তো না জানি ভাবছি তুমি এই বেশি কথা বলবি না, বেশি কথা বললে কিন্তু আমি তোর মুখ সেলাই করে দেবো বললাম। মুখ সিলাই করে দিলে তাহলে আমি বাড়িতে গুস্তা চিবাই চিবাই খাবো কেমনে? তুই গুস্ত চিবাই চিবাই খাবি, তুই তো আমার জীবনটা চিবাই চিবাই খাইতেছিস। এই শুন বাবা, এইরকম করলে তো যাইতে পারবো না। তোর মানি বাড়িতে ভাপা পিঠা বানাইছে, আচ্ছা ওরে আমি 2টা পিঠা বেশি দিব, রাস্তায় আর জ্বালাইস না বাবা, অনেক দূরের পথ। আচ্ছা ও না না, আবার কি হইলো? ওই তুমি বিয়া শাদী করছো নি? এই দেখো বেকল নাতির কথা। আরে বিয়া শাদী না করলে তো নানি আইলো কোথা থেকে? ও তাহলে কই হেলাইছ? ওই তাহলে কারে বিয়া করছো? কারে আবার বিয়া করবো? এই তোর নানিরই করছি। হ্যাঁ তুমি আমার নানা, আবার আমার নানিরে যাই বিয়া করলা, তাহলে বিষয়টা কেমন ঘুরে ঘুরে হয়ে গেল না? হ্যাঁ বাড়িতে বাইরে আর পাতি তুমি খুঁজে পাইছিল না? তুই বেশি কথা বলিস, এত কথা বলিস না। তাহলে তো আরেকটা রাত্রিও পারতো। এত কথা বলিস না, চল। ওরে না, আরে এত প্রশ্ন কেন থাকে তোর বল? ওই তোমার পোলা মাইয়া হয়েছিল না? আরে পোলা মাইয়া না হলে তোর মা মারলো কোথা থেকে? আর তুই হইলি কোথা থেকে? আর জ্বালাইস না বাপ, চল তো এবার যাই। এভাবে জ্বালাইলে কি আমরা যাইতে পারবো? ভাবছিলাম নাতিটারে বিয়া দিলে মাথাটা ঠিক হইব, উল্টা মনে হইতেছে এর বিয়া দিয়ে আমার জীবনটা শেষ, আমি যেন ছাই খাইছি। ছাই খাতে গে লাগানো আমারে কইলি তো আমি তোমার 10 কেজি চাল পাঠাই দিতাম। হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এমন নাতি আর কাউরে দিও না, আমার জীবনটা শেষ করে ফেলাইলো। মানে না না তুমি কি কান্দাছো? না আমি কান্দাছি না, আমি হাসতাছি। হাসতেছে? এই শুন, তুই যদি এমন করিস বাবা, আমি তো আর পারবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে বাবা। এইভাবে করলে তো বাড়ি যেতে পারবো না, অনেক দূরের পথ। আমরা বাড়ি যাই, চল আমি বাড়ি যাই, সালিশি ডাকবো, আর সালিশি ডেকে এই গ্রামের ব্যাপার মানুষকে বলবো এইরকম নাতি বিয়ে দিয়েন না, এই বজ্জাত নাতি বিয়ে দিলে আপনাদেরও কপাল পড়বো, নাতি তো পালতে হইবই, সঙ্গে নাতির বউয়েরও পালতে হইব। না না তুমি কি এখানে যাত্রাওয়ালার অভিনয় করতেছো? আমি যাত্রাপালা করতেছি। তোমার নাতি বিয়া করে যায়, আমি পকেট ফকরে গেলাম, খালি টিয়া চাই, আজকে 1000, কাল 2000, এরপরে 5000, আবার 10000, খালি টিয়া চাই। এত টাকা চাই না তিনবো, এত টাকা দিয়ে না তিনবো, করে এটা কি? ঠিক করে এটা কি? হেটা আমি কেমনে কমু? আমি কি কোনোদিন টাকা দিছিনি?